হ্যালো ভিউয়ার্স, গত ভিডিওতে আমরা দেখেছিলাম ডিসি টু ডিসি কনভার্টার কী এবং তাদের অ্যাপ্লিকেশন। আজকে আমরা জেনে নিব বাক কনভার্টার কী। বাক কনভার্টার হলো এক ধরনের ডিসি টু ডিসি কনভার্টার, যে কনভার্টারে আউটপুটের এভারেজ ভোল্টেজ ইনপুটের এভারেজ ভোল্টেজের চেয়ে কম। অর্থাৎ আমরা যদি ইনপুটে একটি ভোল্টেজ সাপ্লাই দিই, তাহলে আউটপুটের ডিসি আউটপুট দেখব ইনপুটের চেয়ে কমে গেল। প্রথমে আমরা এই বাক কনভার্টারের সার্কিটটি দেখে নিই। আমরা একটি বেসিক বাক কনভার্টার ড্র করে নিলাম, যেখানে আমরা সাপ্লাই দিচ্ছি ইনপুট ভোল্টেজ ভি ইন এবং আমরা একটি সুইচ ব্যবহার করছি, যে সুইচটি আমরা ক্রমান্বয়ে অন অফ করব। এই সুইচ হিসেবে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি। আমরা ধরে নিচ্ছি আমাদের এই কোর্সে আমরা সুইচ হিসেবে একটি মসফেটকে ইউজ করব। তাহলে আমরা এই সুইচের পরিবর্তে আমরা মসফেট ড্র করে নিতে পারি। এই মসফেটে একটি গেট ভোল্টেজ সাপ্লাই দেওয়ার প্রয়োজন হয় এবং যাকে আমরা ক্রমান্বয়ে অন অফ করব। ধরি আমাদের আউটপুট ভোল্টেজ ভি আউট। এবার আমরা আমাদের সার্কিটের ডিটেলস সম্পর্কে জানব। ধরে নিচ্ছি আমরা আমাদের গেট সাপ্লাই দিব, অর্থাৎ আমরা আমাদের মসকে ক্রমান্বয়ে অন করব, অফ করব, তারপর আবার অন করব, এভাবে চলতে থাকবে। তাহলে এটি হলো অন, এটি হলো অফ স্টেজ এবং আমরা বলতে পারি এটি হলো টি অন। অর্থাৎ আমরা এখান থেকে এই জিরো থেকে টি অন পর্যন্ত আমরা গেটকে অন রাখবো এবং এটি হলো টি, কারণ আমরা জানি একটি অন এবং একটি অফ মিলে একটি কমপ্লিট সাইকেল হয়। এবার আমরা দেখি আমরা যখন সার্কিটটিকে অন করব তখন সার্কিটটি কীভাবে কাজ করে। আমরা যখন সুইচ অন করব তখন আমাদের সার্কিটটি দেখতে হয় ঠিক এরূপ। আমরা দেখতে পাচ্ছি সুইচ অন করেছি আমরা এবং আমাদের ডায়োডটি আছে রিভার্স বায়াসে। সো আমরা আমাদের ডায়োডটিকে মুছে দিতে পারি, এটি ওপেন অবস্থায় থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি এটি একটি সিরিজ সার্কিট হয়ে গেল এবং আমরা যদি ধরি আমাদের কারেন্টের ডিরেকশন ঠিক এই দিক থেকে এই দিকে, তাহলে আমরা এই সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করে পাই এবং আমরা এখান থেকে ভিএল এর ভ্যালু বের করে নেব। এটি আমরা অনের ক্ষেত্রে পেলাম। যখন আমাদের সুইচ অন, এখন আমরা দেখি আমরা যদি সুইচ অফ করি তখন আমাদের সার্কিটটি কিরূপ হয়। যখন আমাদের সুইচ হবে অন, অর্থাৎ আমরা মসফেটকে অফ করব, কোনো গেট ভোল্টেজ সাপ্লাই দিব না,
তখন আমাদের সার্কিটটি দেখতে হয় ঠিক এরূপ। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনপুট সাপ্লাইয়ের সাথে আমাদের বাকি সার্কিটে কোনো কানেকশন নেই, অর্থাৎ এটি ওপেন সার্কিট অবস্থা যেহেতু আছে, সো আমরা বলতে পারি যে এটি পুরো সার্কিট থেকে ডিটাচ অবস্থায় আছে। তাহলে আমাদের সার্কিটটি দেখতে তখন হবে ঠিক এরূপ। এবং আমাদের মাথায় রাখতে হবে এখানে এই মুহূর্তে ইন্ডাক্টরকে চার্জ করার কেউ নেই, এই মুহূর্তে ইন্ডাক্টরটি ডিসচার্জ হবে। এবং এটি অবশ্যই মাথায় রাখতে হবে ইন্ডাক্টর যে পথে চার্জ হয় ঠিক সে পথে কারেন্ট ছেড়ে দিয়ে সে ডিসচার্জ অবস্থায় থাকে। তার মানে ইন্ডাক্টর যদি এই পথেই চার্জ হয়, সো একই পথে সে ডিসচার্জ অবস্থা থাকবে, ডায়োডটি শর্ট হবে এবং আমাদের এই ডায়োডটি শর্ট হয়ে যাবে। তাহলে আমরা এই অফ অবস্থায় কেভিএল অ্যাপ্লাই করে পাই সুতরাং আমরা অফ অবস্থা দেখি আমাদের ভিএল ইকুয়াল টু মাইনাস ভি আউটপুট। এবার আমাদের মাথায় রাখতে হবে একটা ডিসি টু ডিসি কনভার্টার কোন থিওরির উপর বেস করে ডিজাইন করা হয়। সেটি হলো একটি ডিসি টু ডিসি কনভার্টারে ইন্ডাক্টরের ভোল্টেজকে টাইম দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করলে একটি পূর্ণ সাইকেলে সেটি 0 দেখাবে। এই নীতির উপর ভিত্তি করে যে কোনো ধরনের ডিসি টু ডিসি কনভার্টার ডিজাইন করা হয় এবং আমরা ঠিক এই ইকুয়েশনটাতে আমাদের এই বাক কনভার্টারের ভ্যালুগুলো বসাবো। তাহলে আমরা পাই, যেহেতু আমাদের এখানে অন অবস্থায় ইন্ডাক্টর ভোল্টেজ হয় একরকম, সেটি হয় অন অবস্থা আমরা পেলাম ভিএল ইকুয়াল টু ভি ইন মাইনাস ভি আউট, এবং অফ অবস্থায় পেলাম মাইনাস ভি আউট। এবং আমরা অলরেডি দেখেছি, আমরা যদি গ্রাফটি আবার ড্র করি আমাদের গেট ভোল্টেজের, আমরা জানি অন অফ অন, অর্থাৎ 0 থেকে টি অন পর্যন্ত এটি অন অবস্থায় আছে এবং টি অন থেকে টি পর্যন্ত সেটি অফ অবস্থায় আছে। এবং এর উপর ভিত্তি করে আমরা যদি একে ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো 0 থেকে টি অন পর্যন্ত ভিএল সমান আমরা জানি ভি ইন মাইনাস ভি আউট, যেটা আমরা বের করলাম, এবং টি অন থেকে টি পর্যন্ত হবে অফ, এবং এই অবস্থায় আমরা পেলাম ভি আউট। এবার আমরা ইন্টিগ্রেশন করব। আমরা জানি ডিটিকে ইন্টিগ্রেট করলে হবে টি, একইভাবে ইন্টিগ্রেট করলে আমরা পাই ভি ইন মাইনাস ভি আউট ইন্টু টি অন মাইনাস 0, অর্থাৎ টি অন, এবং এখানে পাই টি মাইনাস টি অন সমান 0। এখন আমরা আর একটু সিম্পলিফাই করে পাই এবার আমরা ভোল্টেজগুলোকে যদি একপাশে নিয়ে আসি তাহলে দেখতে পাবো উভয় পক্ষে আমরা এক যোগ করে দেখি কি হয়। তাহলে আমরা পাই ভি ইন ডিভাইডেড বাই ভি আউট ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি অন। এখন আমরা যদি আউটপুট ভোল্টেজ বের করতে চাই তাহলে আউটপুট ভোল্টেজ ভি আউট হবে টি অন ডিভাইডেড বাই টি ইন্টু ভি ইন।
আমরা অলরেডি জেনেছি ডিউটি সাইকেল সম্পর্কে। ডিউটি সাইকেল ডি ইকুয়াল টু টাইম পিরিয়ডে সেটি কতক্ষণ অন থাকে, অর্থাৎ টাইম পিরিয়ডের কত অংশ জুড়ে সে অন থাকে, ঠিক তার উপর ভিত্তি করে আমরা ডিউটি সাইকেল বের করতে পারি। এবং আমরা তাহলে লিখতে পারি এই ইকুয়েশনটাকে ফাইনালি ভি আউটপুট ইকুয়াল টু ডি ইন্টু ভি ইন। এখন আমরা জানি ডিউটি সাইকেলের ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত যে কোনো ভ্যালুই হতে পারে। আমরা যদি 0 বসাই ডিউটি সাইকেল, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের আউটপুট হবে 0। আমাদের কোনো লাভ হবে না যদি আমরা ডিউটি সাইকেল 0 বসাই। একইভাবে আমরা যদি ডিউটি সাইকেল 1 বসাই, তাহলে আমরা দেখতে পাবো আউটপুট ইকুয়াল টু ভি ইন। এখন আমাদের ইকুয়াল আউটপুট পেয়েও আমাদের কোনো লাভ নেই, তো আমাদেরকে কী করতে হবে, ডিউটি সাইকেলের ভ্যালু অবশ্যই 0 এবং 1-এর মাঝামাঝি কোনো একটা ভ্যালু নিতে হবে। সেটা হতে পারে 0.1, 0.2, 0.5, 0.55, 0.6, যে কোনো ভ্যালু হতে পারে। এখন যেহেতু আমরা ডি এর ভ্যালু নেব 0 থেকে 1-এর মধ্যে, তো যেহেতু আমরা ডি এর ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে কোনো একটা ভ্যালু নিব, সো আমরা বলতে পারি ভি আউটপুটটি অবশ্যই ভি ইনের চেয়ে ছোটো হবে। কারণ ভি ইনকে আমরা 1-এর চেয়ে ছোটো কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা সেটিকে পাবো ভি ইনের চেয়ে ছোটো, দ্যাটস ওয়াই আমাদের আউটপুট আসবে ভি ইনের চেয়ে ছোটোই আসবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটি একটি বাক কনভার্টার, যার আউটপুটের এভারেজ ভোল্টেজ ইনপুটের এভারেজ ভোল্টেজের চেয়ে তুলনামূলকভাবে কম। আমরা এবার বাক কনভার্টারে কারেন্টের ইকুয়েশন দেখি। আমরা একটা কারেন্টের গ্রাফ ড্র করব। সাধারণত বাক কনভার্টার এমনভাবে ডিজাইন করা হয় যে এখানে ইন্ডাক্টরটি চার্জ হবে, ডিসচার্জ হবে, চার্জ হবে, ডিসচার্জ হবে। অর্থাৎ একটি কমপ্লিট সাইকেলে সে প্রথমে চার্জ হয় এবং পরবর্তীতে সে সেই চার্জটিকে ছেড়ে দিয়ে ডিসচার্জ হয়ে যায়। সুতরাং বাক কনভার্টারের কারেন্ট যদি আমরা ড্র করি, সেটা দেখতে পাই এটিকে যদি অন হয়, এটিকে যদি অফ বলি, আমরা দেখতে পাই বাক কনভার্টার শুরুতে ইন্ডাক্টরের কারেন্টটা প্রথমে বাড়তে শুরু করে, এরপরে ইন্ডাক্টরের কারেন্ট আবার কম্পারেটিভলি কমতে শুরু করে। ঠিক এই প্যাটার্নটি রিপিট হতে থাকে। এখন আমরা একসাথে ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্ট আমরা ড্র করে নিব। এবং আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, আমরা যদি আমাদের সার্কিটে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি যখন আমরা সুইচ অন করি তখন আমরা দেখতে পাই ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট, ইন্ডাক্টর কারেন্ট সবই সমান। আর যখন সুইচ অফ করি আমরা তখন দেখতে পাই আমাদের ইন্ডাক্টরের কারেন্ট এবং আউটপুট কারেন্ট সেম। অর্থাৎ আমাদের যেহেতু ইন্ডাক্টর এবং আমাদের আউটপুট সিরিজে আছে, সুতরাং সবসময় আমাদের ইন্ডাক্টর কারেন্ট এবং আউটপুট কারেন্টটি সমান থাকবে। সুতরাং আমরা যে ইন্ডাক্টরের কারেন্টটি ড্র করলাম সেটি আসলে একই সাথে আউটপুট কারেন্টও বলা যায়, কারণ ইন্ডাক্টরের কারেন্ট যতক্ষণ ফ্লো হবে ঠিক ততক্ষণ আউটপুটে একই কারেন্টই ফ্লো হবে, কারণ আমাদের ইন্ডাক্টর এবং আমাদের লোড সিরিজে দেওয়া আছে। সুতরাং আমরা বলতে পারি এটি ইনপুট কারেন্টও। এখন আমরা যদি আউটপুট কারেন্ট ড্র করি, আমরা তাহলে দেখতে পাবো, আমরা সার্কিটে যদি আবার ড্র করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডাক্টর রেজিস্টর অলওয়েজ সিরিজে থাকবে। এই কারণে ইন্ডাক্টরের কারেন্ট এবং রেজিস্টরের কারেন্ট সবসময় সেম থাকবে, আউটপুট কারেন্ট সবসময় সেম থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনপুট কারেন্ট বলতে আমরা সেই কারেন্টটিকে বুঝি যে কারেন্টটি আমাদের সোর্স থেকে বেরিয়ে যাবে। এবং দেখতে পাচ্ছি তখনই ইনপুটে কারেন্ট ফ্লো হবে যতক্ষণ আমাদের সুইচটি থাকবে অন। এবং সেই সময় কারেন্টটি হবে কি কার সমান? সেই সময় আমাদের কারেন্ট হবে অনের সময় আমাদের সার্কিটের দ্বারা এরকম, এবং সেই সময় কারেন্টটি হবে ইন্ডাক্টরের কারেন্টের সমান, অর্থাৎ আউটপুট কারেন্টের সমান। অর্থাৎ তখন তাদের কারেন্ট সেম থাকবে। যখন সুইচ অফ থাকবে তখন আমাদের ইনপুট কারেন্ট বলে কিছু থাকবে না, কারণ এটি সম্পূর্ণ ওপেন অবস্থায় থাকবে এবং তখন সার্কিটটি দেখতে হবে ঠিক এরূপ। তাহলে আমাদের সামারি কি? আমাদের সামারি হলো ইনপুট কারেন্টের অস্তিত্ব থাকবে যতক্ষণ পর্যন্ত সুইচটি অন থাকবে এবং সেই কারেন্টটি হবে আমাদের ইন্ডাক্টর কারেন্টের সমান। সুতরাং আমরা যদি এই জিনিসটাকে ড্র করতে চাই তাহলে আমরা দেখতে পাবো যখন আমরা সুইচ অন রাখবো তখন আমাদের ইনপুট কারেন্টটি
আমি এখানে ভুল লিখেছিলাম, আমাদের ইন্ডাক্টর কারেন্ট এবং আউটপুট কারেন্ট সেম। তাহলে ইনপুট কারেন্টটি কতক্ষণ থাকবে আইএল এর সময়? যতক্ষণ অন থাকবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি একদম সিমিলার কারেন্ট পাবো ইনপুটে। এবং যেহেতু আমাদের সুইচ অফ থাকা অবস্থায় ইনপুট টার্মিনালটি ওপেন থাকবে, সুতরাং আমাদের ইনপুট কারেন্ট বলে কিছু থাকবে না, সেটি হয়ে যাবে 0। এবং আমাদের এই ব্যাপারটি, এই প্যাটার্নটি রিপিট হতে থাকবে। জিরো, এরপরে আবার ইনপুট কারেন্ট হবে ইন্ডাক্টর কারেন্টের মতোই দেখতে। আমরা ফ্রি হ্যান্ড রাখছি তাই আমরা একদম সিমিলার দেখাতে পারছি না। এরপরে হবে আবার 0। ঠিক এভাবে চলতে থাকবে। এখন আমরা যদি কারেন্টকে বের করতে চাই, ইনপুট কারেন্ট আউটপুট কারেন্টের সম্পর্ক, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনপুট কারেন্ট একটি পূর্ণ সাইকেলে থাকবে না। এটি পূর্ণ সাইকেলে যতক্ষণ অন থাকবে ততক্ষণ পর্যন্ত ইনপুট কারেন্ট থাকবে, আউটপুট কারেন্ট সবসময় থাকবে। সুতরাং আমরা যদি আউটপুট কারেন্টকে এবং ইনপুট কারেন্টকে আমরা তারা কতক্ষণ সময় অন থাকবে তার উপর রেশিও আকারে লিখে তারা দেখতে পাচ্ছি আমাদের আউটপুট কারেন্ট থাকবে শুধুমাত্র অন থাকা অবস্থায় সুইচটি, এবং ইনপুট কারেন্ট থাকবে, আমরা ভুল করলাম আবারও, আমাদের আউটপুট কারেন্ট থাকবে সুইচটি শুধুমাত্র অন অবস্থায়, সব সময় থাকবে, এবং ইনপুট কারেন্ট থাকবে সুইচটি অন অবস্থায়। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেট করি তাহলে আমরা ইনপুট কারেন্ট আউটপুট কারেন্টের সম্পর্ক পাবো। আমরা পাচ্ছি আউটপুট কারেন্ট ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি অন ইন্টু টি আই ইন, এবং টি বাই টি অন মানে হচ্ছে 1/, ডিউটি সাইকেল। এটি হলো আমাদের আউটপুট কারেন্ট এবং ইনপুট কারেন্টের মধ্যে সম্পর্ক। এবার আমরা দেখে নেব একটি বাক কনভার্টার ভোল্টেজ এবং কারেন্ট, ভোল্টেজ আউটপুট ভোল্টেজটি ইনপুটের চেয়ে কমিয়ে ফেলছে, কিন্তু এটিকে পাওয়ার কনজারভেশন ল মেনে চলছে কিনা সেটি আমরা এখন দেখে নেব। আমরা দেখে নিই পাওয়ার আউটপুট মানে হলো আমাদের লোডের ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, এবং লোডের কারেন্ট, আউটপুট কারেন্ট। এখন আমরা যদি আউটপুট ভোল্টেজকে ইনপুট আকারে লিখি তাহলে পাবো, আমরা অলরেডি বের করে ফেলেছি, ভি আউটপুট ইকুয়াল টু ডি ইন্টু ভি ইন, এবং আই আউটপুট ইকুয়াল টু 1/, ইন্টু আই ইন। আমরা দেখতে পাচ্ছি ডি চলে যাচ্ছে, সুতরাং এটি হবে ভি ইন ইন্টু আই ইন, যাকে সমান লেখা যায় পাওয়ার পি ইন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আউটপুট পাওয়ার ইকুয়াল টু ইনপুট পাওয়ার, অর্থাৎ একটি বাক কনভার্টার পাওয়ার কনজারভেশন ল মেনে চলে। পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব একটি বুস্ট কনভার্টার সম্পর্কে, এবং বুস্ট কনভার্টারের ক্ষেত্রে আমরা তাদের বিভিন্ন ইকুয়েশন ডিরাইভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।